মানে কি বলতো, আমি এখন থার্ড টাইম রেকর্ড করতেছি ভিডিওটা। লাস্ট টাইম হচ্ছে যে সাউন্ড আসে নাই, কি রে ফোন মারা। আচ্ছা দেখো, এখানে ফার্স্ট অফ অল হচ্ছে যে আমাদের আম, কিছু হচ্ছে যে প্রোফাইল আছে, ইকুয়েশন আর কি। এখানে এগুলা হচ্ছে যে আহ, একটা কোয়েশ্চেন স্যার বলছে যে এটা মিস জানে, এটা আসে যে প্রোফাইল আঁকতে বলে ইকুয়েশন সহ, ছবি আঁকতে হবে আর ইকুয়েশন লাগবে। এখানে হচ্ছে যে স্ট্যান্ডার্ড মানে কেবল, তো স্ট্রেট কেবল বললে হচ্ছে যে এরকম ইকুয়েশন এটা, প্যারাবোলিক টেন্ডন বললে হচ্ছে যে ইকুয়েশন এটা, কনসেন্ট্রিক বললে হচ্ছে যে মানে সেন্ট্রাল এটা বোঝায়, আর ইসেন্ট্রিক বললে হচ্ছে যে এটা বোঝায়। প্রত্যেকটাতে এখানে দুইটা দুইটা ছবি আছে, প্যারাবোলিকে এটা, আর ইসেন্ট্রিক বললে হচ্ছে যে দুইটা থাকবে আর কি, ওয়ান ই টু। আর ইকুয়েশন হচ্ছে যে একটু ডিফারেন্ট আর কি। আর স্লোপিং টেন্ডন বললে হচ্ছে যে এটা, ইসেন্ট্রিক বললে হচ্ছে যে এটার এই ভার্সনটা দুইটাই থাকবে। আর ট্রাপিজয়েডাল বললে এরকম, প্যারাবোলিক অ্যান্ড স্ট্রেট টেন্ডন কনসেন্ট্রিক বললে এরকম, আর ইসেন্ট্রিক বললে হচ্ছে যে আরেকটা আছে 8 নাম্বার, এই যে প্যারাবোলিক অ্যান্ড স্ট্রেট ইসেন্ট্রিক, ইওয়ান ইটু আছে, এখানে ইটু নাই। আচ্ছা, তাহলে আমাদের এই গেল ইকুয়েশন। এরপর আবার হচ্ছে যেখানে ইয়া হচ্ছে দুই প্রকার, কি বলে এটা, ডিফ্লেকশন দুই প্রকার। একটা হচ্ছে ডিফ্লেকশন ডিউ টু ইসেন, কি বলে প্যারা, কি বলে এটারে, ডিফ্লেকশন ডিউ টু ডিফ্লেকশন ডিউ টু প্রি স্ট্রেস। এগুলো হচ্ছে যে প্রি স্ট্রেসের কারণে ডিফ্লেকশন, যেটা হবে আপওয়ার্ড উপরের দিকে। আর একটা হচ্ছে যে লোডের কারণে। তো লোডের গুলো এখানে দেওয়া আছে, ডিস্ট্রিবিউটেড লোড, এটাই আমরা ইউজ করছি ম্যাক্সিমাম টাইম, 5/384 WL 4/EI। কনসেন্ট্রিক লোড বললে এটা, আর অন থার্ড পয়েন্ট বললে এটা, কনসেন্ট্রিক লোড অন থার্ড পয়েন্ট লোড বললে এটা আর কি। ওকে, তাহলে আমাদের মোটামুটি ইকুয়েশন গেল, আবার ম্যাথ। তো এখন হচ্ছে যে আমাদের এখানে বলছে কি কংক্রিট বিম, এখানে বলছে রেক্ট্যাঙ্গুলার সেকশন এত মিলিমিটার ওয়াইড, 500 ডিপ, 500 মিলিমিটার ডিপ। বলছে যে প্রিস্টেস দুইটা ডিবি বাই 2 পোস্ট টেনশন কেবল, মানে কেবল দুইটা। এরিয়া দেওয়া আছে 600 মিলিমিটার স্কোয়ার, এটা হচ্ছে কেবল এরিয়া। তারপর ইনিশিয়াল স্ট্রেস 1600, এটা হচ্ছে সিগমা স্ট্রেসের ভ্যালু দেওয়া আছে। The cable are located at a constant eccentricity of, এত একটা constant eccentricity আছে 100 মিলিমিটার। তো outer length of the beam having span length হচ্ছে 10 মিটার। মডুলাস অফ ইলাস্টিসিটি আমাদের এই কংক্রিট ইলাস্টিসিটিটা লাগবে 38 কিলোমিটার পার মিলিমিটার স্কোয়ার, যেটা দেওয়া না থাকলে আমরা 38 ধরে নিব। এবার বলছে যে অল লস নেগলেক্ট করে ফাইন্ড দ্য ডিফ্লেকশন এট দ্য সেন্টার অফ দ্য স্প্যান হোয়েন ইট ইজ সাপোর্টিং ইটস ওন ওয়েট। সেলফ ওয়েটের জন্য ডিফ্লেকশন বের করতে বলছে। আচ্ছা, তো এখানে সেলফ ওয়েটের আমরা বিম সেলফ ওয়েটটা বের করতেছি। এটা হচ্ছে যে এরিয়া ইনটু আমাদের যে এরিয়া ইনটু রো আর কি, রো কংক্রিট, সেটা 24। দেন হচ্ছে যে মোমেন্ট, এটা 24, এটা মুখস্থ। মোমেন্ট অফ ইনার্শিয়া BH³/12 বের করলাম। দেন হচ্ছে যে এটা, ও আচ্ছা, সেলফ ওয়েটটা আমরা এই সব সময় মিলিমিটার গুলাকে মিটারে নিয়ে যাব 1000 দিয়ে ভাগ করে। দেন এখান থেকে আবার কিলোমিটার পার মিটার থেকে কিলোমিটার পার মিলিমিটার আনার জন্য 10⁻³ দিয়ে ভাগ করব। এটা মুখস্থ করে ফেলতে হবে, সব মিলতে এইভাবে করতে হয়। মোমেন্ট অফ ইনার্শিয়া বললাম, প্রি স্ট্রেস ফোর্স, এটা হচ্ছে যে ফোর্সটা বের করার সূত্র হচ্ছে যে স্ট্রেস দেওয়া থাকলে সিগমা সিগমেন্ট এরিয়া। আবার এরিয়া হচ্ছে যে কেবলের এরিয়া, এখানে কেবল দেওয়া ছিল দুইটা কেবল, আর এরিয়া দেওয়া ছিল কেবল এরিয়া হচ্ছে যে 600 মিলিমিটার স্কোয়ার। তাহলে 600 × 2 আর এদিকে 1600 সিগমা, এটা নিউটন আসছে, কিলো নিউটন নিয়ে গেছি, এটা দিয়ে ভাগ করে। ডিফ্লেকশন ডিউ টু সেলফ ওয়েট, এখন হচ্ছে যে সেলফ ওয়েটের জন্য বের করতেছি ডিফ্লেকশন। তো সেলফ ওয়েটের জন্য আমি বলছিলাম যে আমরা
এই যে সেলফ ওয়েট হচ্ছে ডিস্ট্রিবিউটেড লোড, আমরা এটা ইউজ করবো 5WL4384EI। এখানে যদি প্রিস্টেজ আলাদা আলাদা না বলে আমরা ডেড লোড লাইভ লোড একসাথে বের করতে পারি, যোগ করে দিয়ে ডাব্লিউ এটা বসাইলে হয়। এখানে যেহেতু শুধু সেলফ ওয়েটের জন্য বলছে, সো ডাব্লিউতে আমরা শুধু সেলফ ওয়েটটা বসাবো। এই যে এটা সেলফ ওয়েটারটা বসাইছি 3.6 ইনভার্স 3, এই তো 384EI। এর ভ্যালু 38, এর ভ্যালু যেটা পাইছি সেটা। এরপরে হচ্ছে যে ওই পৃষ্ঠায় যাইতে হবে নাকি? আচ্ছা, এরপরে হচ্ছে যে ডিফ্লেকশন ডিউ টু প্রিস্টেজ। এবার প্রিস্টেজের জন্য হচ্ছে যে আমাদের কোনো কেবল বলে দেওয়া নাই। এতে বলা থাকে নর্মালি এখানে স্ট্রেট প্রোফাইলটাই ধরে করা হয়েছে। তো স্ট্রেট প্রোফাইলের সূত্র হচ্ছে যেটা, আর এই যে সূত্রটা ইউজ করছে। এখানে একটা বিষয় হচ্ছে যে ডিফ্লেকশন ডিউ টু প্রি স্ট্রেসটা হচ্ছে যে আপওয়ার্ড আর ওটা ডাউনওয়ার্ড, ঠিক আছে? তো নেট ডিফ্লেকশনটা হচ্ছে যে তুমি যেটা ফার্স্টে রাখবা, যেমন এখানে আপওয়ার্ডকে ফার্স্টে রাখছে, সো এটা যদি পজিটিভ আসছে তো এখানে আপওয়ার্ড লিখে দেওয়া যায়, আপওয়ার্ড, ঠিক আছে? এখানে আপওয়ার্ড লিখতে হবে। দেন হচ্ছে যে আপওয়ার্ড ডিফ্লেকশন ডিউ টু, এবারে পরের কোয়েশ্চেনে কি বলছে যে অ্যালাউইং ফর 20% লস, এখানটা লসের কথা বলছে। Find the final deflection at the center of the span when it carries the imposed load of একটা ডেড লোড, একটা লাইভ লোড দেওয়া হয়েছে, বলছে 20% লস হয়ে যাওয়ার পরে এটা চাপানো হলে কিরকম প্রিস্টেজ হবে। সো পার্সেন্ট দেখলে 20% লস মানে হচ্ছে যে 80% আছে এটা, ঠিক আছে? তো এখানে আমি একটা থিওরি পড়ে, এখন পড়াই নাই মানে বলি নাই, এটা হচ্ছে যে এরপরে একটু করে আছে যে লং টার্ম ডিফ্লেকশন কি কিছুদিন পর একটা টাইমের পর হচ্ছে কিভাবে হিসাব করবো। সূত্র হচ্ছে যে এটা এভাবে দেখলে কঠিন লাগবে। এটা হচ্ছে যে ডিফ্লেকশন ফর লোড আর কি, ট্রান্সফার লোড মানে টোটাল লোডটার জন্য এটা। আর ডিফ্লেকশন ট্রান্সভার্স লোডের জন্য এটা। দেন হচ্ছে যে আইপি ইনিশিয়াল ডিফ্লেকশন ডিউ টু প্রিস্টেসের জন্য লোডটা, এই ডিফারেন্সটা হচ্ছে যে ওই যে 20% বললে আমরা 80.8 বসাবো, এরকম বিষয় রেশিওটা। আর এটা হচ্ছে যে ক্রিপ কোএফিসিয়েন্ট এটা দেওয়া থাকবে। তো এরপর হচ্ছে যে আমরা যাই, এবার কি বলছে আমাদের দেখি ম্যাটটা কই, দেখা থাকে। এখানে হচ্ছে যে আপওয়ার্ড ডিফ্লেকশন ডিউ টু প্রিস্টেস আফটার লস। তো এখন আমাদের লসের পরে ডিফ্লেকশনের আমরা এটা পাইছি 20 দশমিক, যে প্রিস্টেসের জন্য যেটা পাইছি ওটা 0.8 দিয়ে মাল্টিপ্লাই করছে, যে মানে এটা এতটুকু এখন আছে। আর তারপর ডাউনওয়ার্ড ডিফ্লেকশন টু লাইভ লোড, তো লাইভ লোডটা 18 যেটা দেওয়া ছিল এটা বসানো হয়েছে, কিলোনিউটন মিটার থেকে মিলিমিটার নিয়ে যাওয়ার জন্য 10 দিয়ে মাল্টিপ্লাই করছে। দেন লেন্থ হচ্ছে 10 মিটারের জন্য মিটার থেকে মিলিমিটার নিয়ে গেছে 10⁻³ বা 1000 দিয়ে গুণ। এর ভ্যালু বসাইছে 38, এর ভ্যালু যা আছে তা। এবার নেট ডাউনওয়ার্ড ডিফ্লেকশন হচ্ছে যে এখানে হচ্ছে যে সেলফ ওয়েট প্রিস্টেস লাইভ লোড আলাদা আলাদা করে যেহেতু বের করা আছে জন্য আলাদা করে লিখছে। বেসিক্যালি লাইভ লোড আর সেলফ ওয়েট দুইটা হচ্ছে যে লোডের কারণে, সেই জন্য দুইটা প্লাস ধরছে। প্রিস্টেসটা হচ্ছে মাইনাস ধরছে যেহেতু ওটা কম। তো প্রিস্টেসেরটা হচ্ছে যে 16.16, এই যে প্রিস্টেসের জন্য যেটা বের করছে আর কি। তো লোড তো আর কমে নাই, প্রিস্টেস কমছে, সো প্রিস্টেসটা এই পয়েন্টের দিয়ে মাল্টিপ্লাই করছে আর কি। আচ্ছা, এটা গেল। দেন হচ্ছে যে ওই ম্যাথটা আসবে, আমি যেটা বলতেছি এটা 2 নম্বর ম্যাথে বলছে যে কংক্রিট বিম উইথ the cross section এরিয়া হচ্ছে যে ক্রস সেকশন এরিয়া দেওয়া আছে 32×10⁻³ এন্ড রেডিয়াস অফ জাইরেশন দেওয়া আছে 4 এর ভ্যালু 72 মিলিমিটার।
reaches by a parabolic cable carrying an effective stress দেওয়া আছে সিগমা। তো এখানে প্যারাবোলিক কেবল বলা হয়েছে। প্যারাবোলিক কেবল হচ্ছে যে এটা, এখানে প্যারাবোলিক কেবলে ইয়ের ভ্যালু কটা দিছে, একটাই দিছে। আর এর পরে বলছে যে দ্য স্প্যান অফ দ্য বিম ইজ কত মিটার বোঝাচ্ছে, মনে হয় 1 মিটার লিখছে। দেন হচ্ছে যে দ্য কেবল কম্পোজড অফ 6 ওয়্যার, 6টা 7 মিলিমিটার ডায়ামিটারের কেবল আছে, হ্যাজ এন ইসেন্ট্রিসিটি অফ 50 মিলিমিটার এট দ্য সেন্টার এন্ড 0 এট দ্য সাপোর্ট। তো সেন্টার হচ্ছে যে 50 মিলিমিটার আর সাপোর্টে 0, মানে বেসিক্যালি প্যারাবোলিকের নর্মাল কন্ডিশনটা আর কি। দেন হচ্ছে যে সেলফ ওয়েট প্লাস ফ্রি স্ট্রেসের জন্য ডিফ্লেকশন বের করতে বলছে। তো এখন হচ্ছে যে এর ভ্যালু দেওয়া আছে, এরিয়া আর রেডিয়াস অফ জাইরেশন যদি আমরা পাই, এইটা দেখলে আমরা সবসময় রেডিয়াস অফ জাইরেশন দেখলে আমরা ইকুয়েশন ইউজ করবো যে এটা আই সমান আর স্কোয়ার, এরিয়া হচ্ছে যে নর্মাল এরিয়া যেটা এটা, আর হচ্ছে যে রেডিয়াস অফ জাইরেশন, এটা দিলে আই ডাইরেক্ট বেড়ে যাবে, মিলিমিটারে বসালে মিলিমিটারের 4। এরপর হচ্ছে যে এফ সিগমা এ, যেহেতু স্ট্রেস দেওয়া আছে সো ফোর্স বের করতে হলে আমাদের যে স্ট্রেসের জন্য একই দিছিল যে 1000, এই যে ইফেক্টিভ স্ট্রেস দেওয়া আছে 1000 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, এটা বসানো হয়েছে। আর এস হচ্ছে স্টিল এরিয়া, তো 6টা 7 মিলিমিটার ডায়াতে বলছে, তো 6 × 4 ডি স্কোয়ার। ওকে, তারপর এটা নিউটন থেকে কিলোমিটার নিয়ে গেছে 1000 দিয়ে ভাগ গেল এটা। এরপর হচ্ছে যে আমাদের সেলফ ওয়েটের জন্য প্রি স্ট্রেস বের করছে। তো এটা হচ্ছে যে সেলফ ওয়েট বের করেছে যে এরিয়া ইন্টু আমরা রো সারাক্ষণ বের করছি। আগে তো আমাদের ওই যে মিলিমিটারে দেওয়া থাকতো আর লেন্থ আর উইথ, এখানে হচ্ছে ডিরেক্টলি এরিয়াটা মিলিমিটার স্কোয়ারে দেওয়া। তো আমাদের এটা মিলিমিটার স্কোয়ার থেকে, যেহেতু আমরা ডি এর ভ্যালুটা হচ্ছে যে 24 কিলোনিউটন পার মিটার কিউব মিটারে আছে, ঠিক এখানে এই যে 20 কিলোনিউটন পার মিটার কিউব। তো এটা অবশ্যই আমাদেরকে মিটার আনতে হচ্ছে। তো একটা মিলিমিটার থেকে মিটারে আনতে 10⁻³ যেহেতু দুইটা আর কি মিলিমিটার স্কোয়ার, যেহেতু তো 10⁻⁶, অথবা এভাবে চিন্তা করা যায় 10⁻³ উপর স্কোয়ার আসলে 10⁻⁶। তো এভাবে এরপরে মিলিমিটার আবার কিলোমিটার পার মিলিমিটার নিয়ে গেছে 10⁻³ দিয়ে ভাগ করে। এবার হচ্ছে যে সেলফ ওয়েটের কারণে ডিফ্লেকশন, এটা সূত্র হচ্ছে সেলফ ওয়েটের সূত্রটা ইউজ করছে ইউডিএল এর, এটা ডাব্লিউজি এর জায়গায় হচ্ছে যে যেটা বের করছে সেলফ ওয়েট এটা বসাইছে, বাকিগুলা সেমই। তো এরপর হচ্ছে যে আপওয়ার্ড ডিফ্লেকশনটা বের করছে আমাদের যে প্যারাবোলিক প্যারাবোলিক শেপের জন্য যে ইকুয়েশন আছে 5/48, এটা বসাইছে। এই তো বাকিগুলা তো সেমই। এরপর হচ্ছে যে 2 নম্বরে বলছে ডিফ্লেকশন ডিউ টু সেলফ ওয়েট আর প্রি স্ট্রেস বের করতে। তো সেলফ ওয়েট আর প্রি স্ট্রেস দুটোটা ডিফারেন্স বের করছে, ডিফ্লেকশন ডিউ টু সেলফ ওয়েট প্রি স্ট্রেস লাইভ লোড, তিনোটার ভ্যালু বসাই দিছে। সেটা আসলে সেলফ ওয়েট আর লাইভ লোড তো একসাথে ক্যালকুলেট করা যায়, যদি শুধু সেলফ ওয়েট আর লাইভ লোড বলে তাহলে সেলফ ওয়েট আর লাইভ লোড যোগ করে এখানে বসাই দিলেও চলবে। আচ্ছা, এখানে হচ্ছে যে আমাদের তাহলে এটা তো গেল সেলফ ওয়েট প্রি স্ট্রেস।
যেটা বলতেছিলাম যে আমরা যদি সেলফ ওয়েট আর লাইভ লোড আলাদা একসাথে করে ফেলি তাহলে একসাথে করা যায় আর কি। আর যেহেতু সেলফ ওয়েট আর লাইভ লোডের যে ডিফ্লেকশন এটা তো আহ, একই, তো দুইটা হচ্ছে যে যোগ আর কি, আর স্ট্রেসটা বিয়োগ। আচ্ছা, এবার বলছে রেক্ট্যাঙ্গুলার বিম অফ ক্রস সেকশন এত বি দেওয়া আছে, এইচ দেওয়া আছে, সিম্পলি সাপোর্টেড ওভার এ স্প্যান লেন্থ দেওয়া আছে, স্ট্রেস বাই মিনস অফ সিমেট্রিক প্যারাবোলিক কেবল এর ডিস্টেন্স অফ, এখানে বলছে প্যারাবোলিক কেবলে at a distance of 75 millimeter from the bottom of the beam at midspan and 125 millimeter beam from top of the beam support section। তো এখানে হচ্ছে যে ইসেন্ট্রিসিটি বলছে যে কেবল গুলা হচ্ছে যে মানে ইসেন্ট্রিসিটি গুলো দেওয়া আছে আর কি সিস্টেম করে। আর ইফ দ্য ফোর্স ইজ দ্য কেবল, যে ফোর্সটা দেওয়া আছে আর ইসি দেওয়া আছে। তো বের করতে বলছে কি দ্য ডিফ্লেকশন এট মিড স্প্যান হোয়েন বিম ইজ সাপোর্টিং ইটস ওন ওয়েট, সেলফ ওয়েটের জন্য ডিফ্লেকশন বের করতে বলছে। আচ্ছা, তো এরপর হচ্ছে আমরা গেলাম সলিউশনে। এরিয়া বের করলাম, আই বের করলাম। এবারে ই1 ই2 দেখো, ই1 এর ক্ষেত্রে হচ্ছে যেখানে টোটালটা হচ্ছে যে হাইট 300, তাহলে অর্ধেক করলে 150। তো এখানে হচ্ছে যে কেবলের ডিস্টেন্স হচ্ছে বটম থেকে 75। তা আমাদের ই1 ই2 কি, ই1 ই2 হচ্ছে যে সেন্টার থেকে ডিস্টেন্স, এই যে ডিস্টেন্সটা, এই যে এই ডিস্টেন্সটা, ঠিক আছে। তাহলে আমাদের এটা কিন্তু হচ্ছে যে এই যে ফোর্সের জায়গা থেকে, সেন্টার থেকে ফোর্সের জায়গাটা। আচ্ছা, তো এখানে হচ্ছে যে আমাদের তো এই যে ই1 আর ই2 তো অর্ধেক যদি হয়, একটু যদি হয় 150, তাহলে এখান থেকে এইটুক বলছে যে 75, তাহলে বাকিটা হবে 150 - 75 আর কি, যে এই জায়গাটা পাওয়ার জন্য সিমিলার কেস। এখানে হচ্ছে যে অর্ধেক হচ্ছে যে 150, এখান থেকে মানে অর্ধেক বলতে মানে এই ডিস্টেন্সটা আর কি। আর বলছে কি কেবলটা উপর থেকে আছে 75, সরি 125, তাহলে এই যে এটা 25 আসে আর কি। তো সেলফ ওয়েট হচ্ছে যে এবার বিম সেলফ ওয়েট বের করবো এরিয়া ইন্টু আর রো আর কি 24, তো জানি, আর এটা হচ্ছে যে 1000 দিয়ে ভাগ করে করে চলে আসছে। সো এবার আবার মিলিমিটার নিয়ে যেতে হয়, 1000 দিয়ে ভাগ। সো দেন ডাউনওয়ার্ড ডিফ্লেকশন সেলফ ওয়েটের জন্য একই ইকুয়েশন ঘুরে ফিরে এখানে সেলফ ওয়েটটা বসে যেটা আসছে সেটা। আর আপওয়ার্ড ডিফ্লেকশন ফর প্রিসেস হচ্ছে এফএল স্কোয়ার। এটা যেহেতু প্যারাবোলিক আর ইসেন্ট্রিসিটি আছে, তো ইকুয়েশন হচ্ছে যে প্যারাবোলিক ইসেন্ট্রিসিটি, যে ইকুয়েশনটাই তো দিস বাড়ি। তো এখান থেকে হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে এই যে ইকুয়েশন এটা বসাইছে, এফ এর ভ্যালু ডাইরেক্ট বসাইছে, সব ই1 ই2 বের করছে, এটা মাইনাস আসছে, তাও যেহেতু আপওয়ার্ড ডিফ্লেকশন ডিউ টু পৃষ্ঠেরটা আপওয়ার্ডই হয়, বাট এখানে মাইনাস আসছে, তো আপওয়ার্ড লিখে মাইনাস লিখে দিছে। আর ডিফ্লেকশন ডিউ টু পৃষ্ঠের প্লাস সেলফ ওয়েট বের করে যেটা মাইনাস আসছে, মনে করো আমি মাইনাসটা রাখছি, মাইনাসটা আসছে, তো এটা আপওয়ার্ড লিখে দিছে। এটা আসলে ডাউনওয়ার্ডও লেখা যায় এখানে, আমার একটু মনে হয় আর কি। যাই হোক, ক্যালকুলেশন করে এটা আসছে, যোগ বিয়োগ করে দেন। এবারে কোয়েশ্চেন কি বলছে যে বলছে যে concentrated load at which must be applied the midspan to restore the level of support, মানে বলছে যে এই অবস্থায় যে এই যে 8.25 যেটা আসছে প্রিস্টেস আসছে, তো ওটার জন্য কনসেন্ট্রেটেড লোড দিলে কিরকম হবে আর কি, পয়েন্ট লোড দিলে, যেখানে পয়েন্ট লোডের সূত্র দেওয়া আছে, যে পয়েন্ট লোড হলে কিউএল কিউব বাই 48 EI। তো এটা দিয়ে হচ্ছে কিউর মানটা বের করছে আর কি। শেষ।
এরপর হচ্ছে যে 6.4 6.4 হচ্ছে যে জাস্ট আচ্ছা বলছে কি কনসেন্ট্রিক বিম হ্যাভিং এ rectangular same BH দেওয়া আছে parabolic cable carrying initial force দেওয়া আছে cable has eccentricity of 50 millimeter at the centric center of the concentric at the support তো বলছে কনসেন্ট্রিক মানে হচ্ছে যে ইয়ের ভ্যালু জিরো আর ইসেন্ট্রিক মানে ইয়ের ভ্যালু আছে তো সাপোর্টে জিরো মানে এটা প্যারাবোলিক নর্মালটা আর কি So also if the span of the beam is 10 meter, live load টাও আছে তো estimate the short term deflection. Short term deflection মানে নর্মালটা আর কি যেটা আমরা এখন বের করতেছি। নর্মালি এতক্ষণ ধরে বের করে আসতেছি তো আই বের করলাম ডিফ্লেকশনের জন্য সূত্রটা লিখলাম তো এখানে যেহেতু পি স্ট্রেস আর সেলফেট আলাদা নাই তো আমরা একসাথে বের করে ফেলতেছি ডাব্লিউর জায়গায় হচ্ছে যে সেলফেট আর সেলফেট আর হচ্ছে যে লাইভ লোড একসাথে করবো যে সেলফেট বের করছে আগের টেকনিকে দেন হচ্ছে যে লাইভ লোড বের করছে লিখছে আর কি 10 kN/m থেকে kN/mm তারপর ডিফ্লেকশন ডিউ টু সেলফ ওয়েট লাইভ লোড একসাথে বের করে ফেলছে যোগ দিছে আর কি এটা ইউজ করছে দেন ডিফ্লেকশন ডিউ টু প্রিস্ট্রেস একটা নর্মাল ইকুয়েশন ইউডিএলটাই সরি প্যারাবোলিক নর্মালটা ইউজ করছে আর কি এই তো নেট ডিফ্লেকশন তো পরে দুইটা ডিফারেন্স করছে আর কি দেন এবার আস্তে আস্তে লং টার্ম ডিফ্লেকশন এখানে একটা কাহিনী আছে লং টার্ম ডিফ্লেকশনে থিওরিটা হচ্ছে যে এরকম যে ইকুয়েশন হচ্ছে যেটা যে যে AIL মাইনাস AIP AIL হচ্ছে যে ইনিশিয়াল ডিফ্লেকশন টু ট্রান্সভার্স লোড AIP হচ্ছে ইনিশিয়াল ডিফ্লেকশন ডিউ টু প্রি স্ট্রেস আর এটা রেশিওটা হচ্ছে যে 20% থাকলে 0.8 30% বললে 0.7 এরকম আর 1/σ হচ্ছে যে ক্রিপ কোএফিসিয়েন্ট এটা দেওয়া থাকবে এখানে কি বলছে এখানে বলছে যে ডিফ্লেকশন ইয়ে ভ্যালু দেওয়া আছে ক্রিপ কোএফিসিয়েন্ট দেওয়া আছে লস অফ রেজিস্ট্যান্স দেওয়া আছে 20% অফ ইনিশিয়াল স্ট্রেস আফটার 6 মাস পরে এস্টিমেট দ্য লং টার্ম ডিফ্লেকশন তো ইনস্ট্যান্টেনিয়াস শর্ট টার্ম এগুলো হচ্ছে যে নর্মাল আর কি দেন হচ্ছে যে এই যে এটা আমরা ফার্স্ট এটা পয়েন্ট এটা বের করছি এটা না দেখালে সমস্যা নেই ইউজিং সিম্পলিফাইড অ্যাপ্রোচ তো এই সূত্রটার মধ্যে ইনিশিয়াল মাইনাস আর মানে লোডেরটা বেসিক্যালি হচ্ছে যে লোডেরটা মাইনাস প্রি স্ট্রেসেরটা এভাবে করে দেন হচ্ছে ইন্টু যে এখানে 0.8 ইউজ করছে রেশিওটার বদলে 1+5 এই হচ্ছে অবস্থা দেন লাস্ট ম্যাথ সেটা যে simply supported beam with uniform section spanning over 6 meter post tension by two cable দুইটা cable both of which have the eccentric of 100 mm below the centroid of the section at midspan center of the section. The first cable is parabolic and is anchored at the eccentricity of 100 mm wide. He centroid at each end. He second cable. The second cable is straight and parallel. Straight and parallel একসাথে বলছে এখানে drawing the supports the cross sectional area of each cable is 100 mm square cross sectional area দেওয়া আছে carry an initial stress দেওয়া আছে initial the concrete is has a cross section of এটা ক্রস সেকশন এরিয়া দেওয়া আছে রেডিয়াস অফ জাইরেশন দেওয়া আছে কি দেওয়া নাই এখানে বলো ইনস্ট্যান্টেনিয়াস ডিফ্লেকশন এট দ্য সেন্টার অফ স্প্যান আচ্ছা তো এখানে বের করলাম আর দিলাম সেম ইকুয়েশন আই সমান এ আর স্কোয়ার স্কোয়ার এটা চলে আসবে ডিফ্লেকশন ডিউ টু সেলফ ওয়েট এন্ড লাস্ট লাইভ লোড সেলফ ওয়েটটা এরিয়া ইন্টু রো দিয়ে বের করতেছে আবার আগের মতো তারপর ডাউনওয়ার্ড ডিফ্লেকশন ডিউ টু সেলফ ওয়েট 5 বাই ওই ডাউনওয়ার্ড ডিফ্লেকশনের সূত্রটা সেলফ ওয়েটেডটা আর কি ডাউনওয়ার্ড ডিফ্লেকশন ডিউ টু কনসেন্ট্রিক লোড যেটা
আচ্ছা, পয়েন্ট লোডের ইকুয়েশনটা ইউজ করছে। ডিফ্লেকশন ডিউ টু প্রি স্ট্রেস ফোর্স, স্ট্রেট কেবল, এখানে হচ্ছে যে আস্তে আস্তে কোঅর্ডিনেট দিয়ে এগিয়ে গেছে আর কি। স্ট্রেট কেবল যেহেতু বলছে, স্ট্রেট কেবলের ইকুয়েশন ইউজ করছে। তো এরপর প্রি স্ট্রেস সেলফ ওয়েট লাইভ লোড, প্রি স্ট্রেস এটা দেন ক্যালকুলেট করে ডাউনওয়ার্ড টানছে। আর এরপরের পার্টটা হচ্ছে যে ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে যে বলছে যে 1.5 নাকি এটা না, 3 নম্বরে বলছে দ্য ডিফ্লেকশন এট দ্য সেন্টার অফ স্প্যান আফটার 2 years assuming 20% লস is specific to on that of the, তো এখানে হচ্ছে যে বি এর ভ্যালু এখান থেকে শুরু। এটা হচ্ছে যে 1/3 একটা কথা বলছে, জন্য 3 দিয়ে গুণ করতে হচ্ছে। এই যে 1/3 অফ দ্য শর্ট টার্ম, মানে শর্ট টার্মের 3 গুণ করতে, 1/3 অফ শর্ট টার্ম, শর্ট টার্মের 3 দিয়ে ভাগ করলে যেটা আসবে ওটা করতে কিরকম করতে হবে। যেখানে লিখছে যে এখানে লস 20%, তাহলে আপওয়ার্ড ডিফ্লেকশনের 3 দিয়ে মাল্টিপ্লাই করছে। আর 0.8 হচ্ছে যে এটা ইকুয়েশন আমার। ডাউনওয়ার্ড ডিফ্লেকশন আবার 3 দিয়ে মাল্টিপ্লাই, আপ ডাউন এগুলো দিয়ে যোগ করা হয়েছে আগের গুলা ভ্যালু গুলাকে দিয়ে 3 দিয়ে। এখানে 0.8 মাল্টিপ্লাই করছে যে 10-এর লস, এটা ডিফ্লেকশনে অ্যাপ্লাই হয় যেগুলা, আপওয়ার্ডেরটা আর লোডের ক্ষেত্রে অ্যাপ্লাই হয় না। আর দুইটার সাথে ব্যালেন্স করে যেটা আসছে এটা আর কি। এই আপাতত ঘুম দিই, কালকে যদি সব গুছাইতে পারি প্রয়োজন হয় আরেকটা দিব। স্যার ভিডিও বোঝার জন্য এতটুকু বেসিক আর কি।